নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা অনেকেই জানতে চান যে রমজান মাসে পেস্ট ব্যবহার করা যাবে কিনা ব্রাশ করার জন্য, কিংবা দাঁতের মাজন, কালি এগুলো ব্যবহার করা যাবে কিনা। এক্ষেত্রে প্রথম কথা হলো যে পেস্ট ব্যবহার, কালি ব্যবহার কিংবা মাজন এগুলা ব্যবহার করা রোজার জন্য মাকরুহ। আর যদি কোনো কারণে এটা পেটে চলে যায় তাহলে তো রোজাই ভেঙে যাবে। এজন্য আমরা এমনটা করব না, বরং সাবধানতা অবলম্বন করব। হাদিস শরীফের মধ্যে যেটা আসছে সেটার উপর আমরা আমল করার চেষ্টা করব, যে সেটা হলো মিসওয়াক। আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। মিসওয়াক এর দ্বারা কত বড় ফজিলত, যে একটা হলো এর দ্বারা মুখের পবিত্রতা হয়, দ্বিতীয়ত হলো যে এর দ্বারা আল্লাহ পাক বান্দার উপরে সন্তুষ্ট হন, খুশি থাকেন। তো আমরা মেসওয়াক করব। এরপরেও যদি কোনো কারণে মুখ থেকে ব্যতিক্রম গন্ধ আসে, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের 254 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড, 1856 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা খালিফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখ থেকে যে গন্ধটা বের হয় এটা ওয়ালা খালুফ, মানে অবশ্যই শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে আপনি খেয়াল করতে হবে যে রোজাদারের মুখের যে গন্ধটা, এটা আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চেয়েও দামি। এই যে এত ফজিলত, এত দামি রোজার কারণে, তো বিচলিত হওয়ার কিছু নেই। আমরা রমজান মাসে মেসওয়াক ব্যবহার করব। তারপরেও যদি মুখ থেকে ব্যতিক্রম গন্ধ চলে আসে, 5 ওয়াক্ত নামাজে ওযুর সময় ব্যবহারের পরেও যদি গন্ধ চলে আসে, এতে বিচলিত হবেন না, বরং এটা আপনার অনেক দামি। আপনার মুখের যে গন্ধটা আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান, এজন্য বিচলিত হবেন না। আর মেসওয়াক কেউ ব্রাশ করবেন না, পেস্ট ব্যবহার করবেন না, মাজন, কালি এগুলো ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের প্রতিটা রোজা সুন্দরভাবে হক আদায় করে নিষ্কলুষভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।